أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা কমলগঞ্জ মৌলভীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাতেও কোরআন সুন্নাহ তাফসীর শোনার জন্য আল্লাহ পাক বসার এবং বলবার শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। জেলে যাওয়ার আগে ঠিক আগ মুহূর্তে কয়েকটা মাহফিলে যে আলোচনা করেছিলাম, আজকে সেই বিষয়েই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরীক্ষা আসবে, দ্বীনের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। যারা আল্লাহর পথে চলে তারা কি পরীক্ষার ভয় পেলে চলবে? সাহাবায়ে কেরাম পরীক্ষার শিকার হয়েছেন না হন নাই? নবী আম্বিয়া আলাইহিস সালাম পরীক্ষার শিকার হয়েছেন হন নাই? আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার শিকার হয়েছেন না হয় নাই? তার মানে বোঝা গেল আল্লাহর পথে চললে পরীক্ষা আসবেই, কিন্তু ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? ভয় করতে হবে কাকে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়? কে করে পরাজয়? তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। এই বক্সের সামনের লোকটা সরতে হবে ভাই। যারা আল্লাহর পথে চলে,
আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদেরকে পরাজয় করবার কেউ আছে? আরে মুমিন বাঁচলে গাজী, মরলে শহীদ। মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য যদি সে শহীদ হয়, মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও সে সফল। আল্লাহর পথে যারা চলবে, আল্লাহর কথা বলবে, যত পরীক্ষার মধ্যে পড়ুক, যত জালিমরা জুলুম করুক, দুশ্মনরা দুশ্মনী করুক, যত দুশ্মনী করুক, তারা সব সময় একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ। আরে আল্লাহ তো তিনি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি এমন এক অদ্বিতীয় মাবুদ, তিনি সুবহানাল্লাহ, যিনি হলেন হাইয়ুন কাইয়্যুম, যিনি নিজে জীবিত, কখনো মারা যান না, কখনো ধ্বংস হবেন না, আর তিনি জীবিত রাখনেওয়ালা, সব কিছুকে জীবিত রাখেন, চিরঞ্জীব। তিনি কে? বলেন, পৃথিবীতে কে এমন আছে যে ছিল, আছে, থাকবে? আছে? কোনো নেতা নেত্রী, শায়েক, পীর, মুরিদ, কোনো সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কিংবা রাষ্ট্র, বলেন কোনটা ছিল, আছে, থাকবে? সব ধ্বংসশীল। একমাত্র আমার মহান রব ছিল, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, তাহলে ভয় করব কাকে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, আমার যারা বন্ধু, যারা আমাকে ভয় করে, শুনে রাখো, তোমরা জেনে রাখো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নেই। এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে? এই দুনিয়ার রাজা, বাদশাহ, যশ, খ্যাতি সবাই মিলে, এই দুনিয়ার জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধিজীবী, রাজা, বাদশাহ সব মিলাইয়া আমাদেরকে একদিন হায়াত বেশি দিতে পারবে? একদিন সুস্থ রাখবার গ্যারান্টি দিতে পারবে? তো দুনিয়ার সমস্ত দুনিয়াদাররা মিলে যদি আমাদেরকে একদিন বেশি বাঁচায় রাখতে না পারে, তাহলে এই দুনিয়াদারদেরকে ভয় পাওয়ার কারণ আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি তো এমন এক স্রষ্টা, আমরা তো এমন এক রবের গুণগান গাই, এমন এক রবকে সিজদা করি, এমন এক রবের কাছেই মাথা নত করি। হুয়াল আউয়াল, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ, হুয়াল জাহির, তিনি প্রকাশ্য প্রকাশ্য, জাহির, তিনি প্রকাশ্যের জ্ঞান রাখেন, বাতিন, তিনি গভীরের জ্ঞান রাখেন, তিনি সব কিছু জানেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আউয়াল, তিনি আখির। আমরা এমন এক রবকে ভয় করি, আমরা তার পথে চলি। আমরা প্রয়োজনে কামান বিমানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহর জন্য। রাজি আছেন? তবু এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়ব। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আলিফ লাম মিম। কমন সমস্যা, টান দিতে গেলে আমার মাথা ঘোরায়, প্রচণ্ড মাথা ঘুরাইতে থাকে। ইদানিং এই সমস্যাটা ব্যাপক হইতেছে, রগে একবার টান দিয়ে ধরে। সবাই দোয়া করবেন আমার জন্য। একবারে কয়েকদিন যাবত এই সমস্যাটা হচ্ছে, টান দিতে গেলে, জোরে কথা বলতে গেলে, স্টেজে আসার পর থেকেই কেমন জানি মাথা কেমন একবারে মনে হয় চাইপা ধরে, রগগুলো করতে থাকে। দুশ্মনের দুশ্মনির কোনো অভাব নেই, কত ধরনের দুশ্মনী যারা করতে পারে।
তবে যে কথা বলতেছিলাম, আমরা ভয় করতে হবে, তবুও কোনো দুশ্মনকে ভয় করা চলবে। আল্লাহর ভয় থাকলে গায়রুল্লাহর ভয় সেখানে বাসা বাঁধতে পারে। কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন? দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের নজরানা দিতে রাজি আছেন? পরীক্ষা আসবে, আল্লাহ বলে দিচ্ছেন, জানায় দিচ্ছেন, এটা আমাদের উপর ইহসান, দয়া আল্লাহ। আচ্ছা, কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে ঢুকছি, এখন তো মাদ্রাসায়ও পরীক্ষা চলে, স্কুলেও পরীক্ষা চলে, বলেন তো পরীক্ষা তার তারিখই জানানো হয় না, হঠাৎ করে পরীক্ষার হলে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই লোক পরীক্ষার হলে কি পরীক্ষা দিতে পারবে? রাগ করবে না? কষ্ট পাবে না? সে ফেল করবে না? কিন্তু যদি জানায় দেওয়া হয় অমুক তারিখ পরীক্ষা, তুমি তখন কি প্রস্তুতি নিবে নাকি না? আল্লাহ এইভাবে প্রত্যেক জায়গায় জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু, হে মানুষ, আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা যদি মনে করো, আইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমি ঈমানদার। এ কথা বলার কারণে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। অন্যত্র আল্লাহ বলেন অবশ্যই পরীক্ষা করা হবে। এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করছি। পরীক্ষা আল্লাহ পাক কত ধরনের যে হইতে পারে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই, ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই, বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। রিমান্ডের ভয়, জেলের ভয়, ফাঁসির ভয় আছে না নাই? ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কে বলছেন? আল্লাহ জানা দিয়েছেন, পরীক্ষা করা হবে ভয় দ্বারা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার দ্বারাও ভয় হইতে পারে, ক্ষুধা, দারিদ্রতা। আপনি কি দেখেননি ইরাকে হাজার হাজার মুসলিম সন্তান মারা গিয়েছে, লাখো মুসলিম সন্তান মারা গিয়েছিল না খেয়ে। এই তথাকথিত কুফুরি সংঘ, জাতিসংঘ এবং আমেরিকানরা মিলে ইরাকে অবরোধ জারি করেছিল, ইতিহাস সাক্ষী। তো এই যে ক্ষুধার ভয়, মাঝে মাঝেই অবরোধ করা, খাবার ঢুকতে না দেওয়া, এগুলো করতে পারে, আল্লাহ না করুক। মুসলিমদের এই পরীক্ষাগুলো অনেক আগে থেকেই আমার আপনার প্রিয় নবী সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরোধ করা হয়েছিল, হয়েছে না হয় নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খনন করেছিলেন। আমি ওই ঘটনার দিকে যাব না। খন্দক খনন করে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের অবরোধ থেকে জাতিকে রক্ষা করেছিলেন। প্রিয় ভাই, তো পরীক্ষা আসবেই, পরীক্ষা আসতেই থাকবে। হাদিসের মধ্যে এসেছে, ঈমানের অবস্থান যার যতটুকু, পরীক্ষার অবস্থানও তার ততটুকু। ঈমানের অবস্থা অনুযায়ী সাহাবায়ে কেরাম পরীক্ষার শিকার হয়েছেন, তাবেঈরা পরীক্ষার শিকার হয়েছেন, নবী আলাইহিস সালামগণ পরীক্ষার শিকার হয়েছেন, বুজুর্গানে দ্বীন সালফে সালেহিন পরীক্ষার শিকার হয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরীক্ষার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন। আহমদ ইবনে হাম্বল পরীক্ষার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন। পরীক্ষার কোনো শেষ নেই। আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বৎসর শাআবে আবু তালিবে বন্দী করে রাখা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে রাখা হয়েছে 7 বছর। প্রিয় ভাই, অতএব আমরা মুসলিম, আমরা পরীক্ষার ভয় করি না, আমরা আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, এই দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কথা বলে না মুসলমান? বাধা আসবে, বিপত্তি আসবে, আমরা কি থেমে যাব? ভয় পেয়ে যাব? আপুস করব? নতজানু হব? দাসত্বের শিকল পায়া দিব? গোলামির জিঞ্জির পরব? জি হুজুর জি স্যার করব? ভারতের দালালি করব? গুজরাটের দালালি করব? আমেরিকার দালালি করব? রাশিয়ার দালালি করব? না, আমরা দালালি করব না। আমরা যত বাধায় আসুক, যত কিছু হোক, আল্লাহর পথে চলবই চলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই।
চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা, এই কয় না কেমন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা, কয় না, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন জিহাদের পথে মোরা, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজা আছেন ইনশাআল্লাহ? জীবন দিয়া হলেও এ ভূখণ্ডে কালিমার জন্য আমরা পথ করে উড়াবো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু, হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? তোমরা খালি বলবে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, তাইলে ছেড়ে দেওয়াইব? কোরবানির ঈদ আইলে গরু আমার একটা বড় দিতে হইব, সবার চাইতে বড়, এই মুসলমান। টাকা আছে ফুটানি দেখানোর জন্য হজ করতে হইব, এই মুসলমান না। ও মুসলমান, দিন বুঝো। প্রিয় ভাই, দিন বুঝার চেষ্টা করো। এই মসজিদের প্যান্ডেল, এই কি বলে মাহফিলের প্যান্ডেলটা হাজারো লোকের মজমা হয়, কিন্তু ফজর 10-15 জন পাওয়া যায় না। এই অবস্থা চলতে থাকলে দিন বিজয় হবে, কথা কয় না? যে উম্মাহ ইমান বুঝে না, দিন বুঝে না, এই উম্মাকে নিয়ে বিজয় হবে? আগে ইমান বুঝতে হবে, দিন বুঝতে হবে, আল্লাহর জন্য কাজ করা বুঝতে হবে। কোনো ভূখণ্ডে ততদিন দিন বিজয় হবে না যতদিন না সেই ভূমির, সেই ভূখণ্ডের লোকেরা দিন বুঝবে, দিনের সফলতা হলে লাভ কি ক্ষতি কি দেখবে। ও মুসলমান, এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা যত শাসন করুক, এই দল আর ওই দল, এরা শাসন করে এই উম্মার ক্ষতি করতে পারবে, জাতির ক্ষতি করতে পারবে, কোনো লাভ এ জাতির হবে না, কোশ্চিনকালেও হবে না। দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। একমাত্র কোরআন সুন্নাহই পারে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে শান্তি এবং মুক্তি দিতে। কোরআনের পথে আসতে হবে আমাদেরকে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, কথা বলে না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনই একমাত্র সফলতার পথ, ঠিক ঠিক না? আমাদেরকে যত পরীক্ষার সম্মুখীন হওয়া লাগুক, দিনের পথে অটল বিচল থাকা লাগবে। আজকের ওয়াজ থেকে এটাই শিক্ষা। শিক্ষা কি? দিনের পথে অটল বিচল থাকা লাগবে। আর কে অটল বিচল থাকতে পারবে? যে ব্যক্তি ফজর পড়তে পারে না, এবারে পারবে? এবারে ইমানের হালত কি? সে তো আল্লাহর ভয়ে ফজরই পড়ে না, সে দিনের পথে শাহাদাতের নজরানা কেমনে দিবে? আল্লাহর ভয়ে ফজর পড়ে না। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে হিম্মত করেন সবাই, হুজুর আজকে থেকে আর নামাজ ছাড়বো না। হাত তুলেন, ওয়াদা দেন, হুজুর আজকে থেকে আর নামাজ ছাড়বো। এই হাত নাড়া দেন, নামাজ ছাড়বো, ছাড়বো। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা আমার ওয়াদা দিছে। নামাজ ছাড়বেন। দিনের জন্য কোরবানি করার মেজাজ তৈরি হবে যদি নিয়মিত নামাজ আদায় করতে পারেন। অসুস্থ মানুষ দোয়া করবেন খাস করে। অনেক রাত রয়েছে, মাথা মাঝে মাঝে টান দিচ্ছে। আমি খাস করে দোয়া চাই আপনাদের কাছে। জানি না
এই অবস্থা কয়দিন চলে, খুব বাজে অবস্থা যাচ্ছে। মাঝে মাঝে মাথা ঘুরায় পড়ে যায়, রোগে স্লিপ দেয়। এই যে এখন একটু আগেও রোগে খুব বাজে অবস্থা করতেছিল। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া যে মাওলা গো, দুশ্মনের অভাব নাই, আপনি ছাড়া আমাদের কেউ নেই। দুশ্মনের অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন।